সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম নাউনের প্রথম পার্টটা। এবার এই ভিডিওতে আমরা দেখব নাউনের সেকেন্ড পার্ট। তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল, তাছাড়া কলকাতা পুলিশ কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আইসিএসসি, জিডি, ঠিক আছে, বা যে সমস্ত পরীক্ষা মানে ডিফেন্স লাইনের যে সমস্ত পরীক্ষা আছে, তাছাড়াও প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু ভিডিওগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া পিএসসি ক্লার্ক বা এই সমস্ত পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। গ্রামারের পুরো ফুল কোর্সটা করাচ্ছি একদম প্রথম থেকে শেষ অবধি। তারপরে তোমাদের তো আগের প্রথম ভিডিওতেই বলেছি, ওর মধ্যে দেখে নেবে কীরকমভাবে ক্লাস করাবো। সো যাই হোক, শুরু করছি। নাম্বার 6, রুল নাম্বার 6 থেকে দেখো, সাম নাউন্স আর অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার। কিছু কিছু নাউন যেগুলো রয়েছে সবসময় সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। প্রিসিডিং অ্যাডজেক্টিভস অর দ্য ভার্ব ফর্ম ইন্ডিকেটস দ্য সিঙ্গুলারিটি অর প্লুরালিটি। ওকে, কিছু কিছু নাউন আছে যেগুলো সবসময় সিঙ্গুলার হবে, বাট এর আগে কিছু অ্যাডজেক্টিভস যদি বসে সেই নাউনের আগে, অথবা ভার্বের যে ফর্ম, যে ভার্বের বিভিন্ন ফর্ম হয়, ঠিক আছে, সেই ফর্ম কী করে ইন্ডিকেট করে এটা সিঙ্গুলারিটি বা প্লুরালিটি, এটা মানে এটা সিঙ্গুলার না প্লুরাল সেটা ইন্ডিকেট করবে কি এর আগে অ্যাডজেক্টিভ এবং ভার্ব যদি বসে, অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব বসে। এক্সাম্পল দেখলে দেখো ক্লিয়ার হবে। অল দ্য ফার্নিচার ওয়াজ বট লাস্ট ইয়ার। সমস্ত ফার্নিচার কেনা হয়েছিল কি গত বছরে, ঠিক আছে। এবার এখানে দেখো অল দ্য ইনফরমেশন ওয়াজ গিভেন টু হিম। এগুলো দেখো, ফার্নিচার কখনো ফার্নিচার্স হয় না, ইনফরমেশন কখনো ইনফরমেশনস হয় না, ঠিক আছে। এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলারই হবে, ঠিক আছে। তারপর দেখো দিস প্রজেক্ট উইল লিড টু লটস অফ এক্সপেন্ডিচার। ওকে, এই প্রজেক্টটা অনেক মানে খরচা হবে আর কি, অনেক খরচার দিকে নিয়ে যাবে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে এক্সপেন্ডিচারই হবে। সো এরপরে দেখো আদার সাচ নাউন্স আর এক্সপেন্ডিচার, তো এখানে রয়েছেই ফার্নিচার, তারপরে ইনফরমেশন, মেশিনারি, ইস্যু, এগুলো অফস্প্রিং তো আগেই দেখেছি। অফস্প্রিং, অ্যালফাবেট, দেখো অ্যালফাবেট বলতে বর্ণমালা, একটা বর্ণমালা এ থেকে জেড অবধি, তো অ্যালফাবেটস বলে তো কিছু হয় না। তারপরে সিনারিজ বলে কিছু হয় না। পোয়েট্রি, ঠিক আছে। তারপরে দেখো দ্য মিনিং অফ সাম নাউন্স ইন প্লুরাল ফর্ম ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দেয়ার মিনিং ইন দেয়ার সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। দ্য মিনিং অফ সাম নাউন্স, কিছু কিছু নাউনের, ঠিক আছে, মিনিং ইন প্লুরাল ফর্ম ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দেয়ার মিনিং ইন সিঙ্গুলার ফর্ম। এক কথায় তোমাদের মনে রাখতে হবে, দেখো যদি বলি ওয়াটার, আবার একটা ওয়ার্ড দেখলাম ওয়াটার্স, WATERS, ওয়াটার্স, ঠিক আছে। ওয়াটার মানে কি জল, ঠিক আছে। আর ওয়াটার্স মানে কি সমুদ্র, ঠিক আছে। ওয়াটার্স মানে হলো সমুদ্র। সো এইখানে আমরা এরকমভাবে মনে রাখবো না যে ওয়াটারের প্লুরাল হলো ওয়াটার্স, ওয়াটারের কখনো প্লুরাল হয় না, ঠিক আছে। ওয়াটার একটা আলাদা ওয়ার্ড, ওয়াটার্স একটা আলাদা ওয়ার্ড, এরকমভাবে মনে রাখবে। এখানে যেরকমভাবে রয়েছে যে প্লুরাল ফর্মটা অনেক অন্য ডিফারেন্ট মানে হয়, এরকমভাবে মনে রাখার দরকার নেই, তাহলে গুলিয়ে যাবে, ঠিক আছে। 7 নম্বর রুলটা এরকমভাবে মনে রাখার দরকার নেই, এরকমভাবে মনে রাখবে। আমি যেরকমভাবে বলছি প্রত্যেকটা এক্সাম্পল যেগুলো রয়েছে প্রত্যেকটাই, ওয়াটার মানে হলো জল, এটা আলাদা ওয়ার্ড, ওয়াটারে কখনো প্লুরাল হয় না, বাট ওয়াটার্স যদি বলি তার মানে হলো সমুদ্র, ঠিক আছে। এরকমভাবে মনে রাখবে, ঠিক আছে। এটা গেল। দেখো আই ওপেন দ্য লেটার অ্যান্ড রিড ইটস কন্টেন্টস, ঠিক আছে। এরকমভাবে রয়েছে ইটস কন্টেন্টস মানে ভেতরে কী কী আছে সেটা, ঠিক আছে। হিজ মাউথ ওয়াজ ফিক্সড ইন আ স্মাইল অফ পিওর কন্টেন্ট। ওকে, দুটোর আলাদা মানে। দ্য কনফ্লিক্ট বিটুইন গুড ইজ ইভিল ইজ এজ ওল্ড। তারপরে রয়েছে গুড মানে এই গুড মানে হলো ভালো, আর তারপরে রয়েছে উই মাস্ট প্রডিউস গুডস মানে মালপত্র আর কি, ঠিক আছে, মানে যে সমস্ত জিনিস অ্যাট কম্পিটিটিভ প্রাইসেস। তারপরে দেখো রয়েছে এখানে এয়ার্সের এক মানে, এয়ারের এক মানে ফোর্স, ঠিক আছে। ফোর্সেস এর আরেক মানে রিটার্নসের আরেক মানে, এগুলো অনেক রয়েছে এখানে। দেখো প্রত্যেকটাই আমাদের পড়তে হবে। দেখো যেরকম রয়েছে, দেখো অ্যাডভাইস মানে কাউন্সিল, মানে কাউকে অ্যাডভাইস করা, উপদেশ দেওয়া। অ্যাডভাইসেস মানে এই কয়েকগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের। এখানে যতগুলো পাচ্ছ, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। অ্যাডভাইস মানে কাউন্সিল করা, কাউকে অ্যাডভাইস দেওয়া। অ্যান্ড অ্যাডভাইসেস বলতে নোটিশ যেটা দেওয়া হয়, ঠিক আছে, অফ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের কোনো নোটিশ, ঠিক আছে। আর্ম মানে হলো হাত, যেরকম হাতটাকে আমরা আর্ম বলবো, লিম যেটাকে অঙ্গ বলা হয় আর কি। আর্মস মানে হলো উইপেন্স, অস্ত্রশস্ত্র। উড মানে হলো কি ম্যাটেরিয়াল, উডস মানে ফরেস্ট। ব্লাইন্ড মানে উইদাউট মানে যে অন্ধ, আর ব্লাইন্ডস মানে কি
উইন্ডো স্ক্রিন, ঠিক আছে, উইন্ডোর যে স্ক্রিন সেটাকে বলা হয়। ওয়াটার মানে হলো ম্যাটেরিয়াল, আর ওয়াটার্স মানে হলো সি, যেরকম বললাম এক্সাম্পল একটু আগে। ওয়াটার মানে হলো জল, আর ওয়াটার্স মানে হলো সমুদ্র। অ্যাসেট বলতে কোয়ালিটি, অ্যান্ড অ্যাসেটস বলতে প্রপার্টি। দেখো ওয়ার্ক মানে হলো কি কাজ করা, ওয়ার্কস মানে হলো লিটারেরি রাইটিংস, ঠিক আছে, এগুলোকে বোঝায়, বা একটা ফ্যাক্টরি রয়েছে এখানে, লিটারেরি রাইটিংসও বোঝায় ওয়ার্কস মানে। তারপরে দেখো কম্পাস, এগুলো প্রত্যেকটাই রয়েছে, প্রত্যেকটার এরকমভাবে আমি আর ডিটেলসে পড়ছি না, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিতে পারো এগুলো, কারণ এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। দেখো স্পেকটাকেল মানে কি সাইট, কোনো দৃশ্য। স্পেকটাকেলস মানে যে আই গ্লাস, যেটা পরে রয়েছে আমি আই গ্লাস, সেটা হলো স্পেকটাকেলস, ওকে। সো এগুলো কিন্তু স্পেকটাকেলস, এটা সবসময় স্পেকটাকেলসই হয়, সেটা আলাদা নাউন। এগুলো আমরা দেখেছিলাম জিন্স, সিজার্স, স্পেকটাকেলস, এগুলো সবসময় প্লুরাল হয়। সো আমি আমি আবার বলছি, এগুলো এরকমভাবে নেবে না যেরকমভাবে এখানে লেখা রয়েছে, এটার সিঙ্গুলারের প্লুরাল আলাদা মানে, এগুলোকে ধরে নেবে এগুলো আলাদা ওয়ার্ড। কিন্তু আমরা যদি সেইভাবে দেখতে যাই, এগুলো আর্ম একটা আলাদা ওয়ার্ড, আর্মস একটা আলাদা ওয়ার্ড, ঠিক আছে। তবে দুটোর মানেটা কি সেটা তোমাদের জানতে হবে, ওকে। এগুলো একটুখানি খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে ফোনে। আর এই তোমাদের যদি স্ক্রিনশটও বা খাতায় লিখতে সমস্যা হয়ে থাকে, আমি এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। আর তাছাড়াও যদি টেলিগ্রামে তোমরা সার্চ করো স্মার্ট বিং একসাথে লিখে স্পেস বিং ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে। ইউটিউবে আমার চ্যানেলে যেই নামটা দেখতে পাচ্ছ সেম নামই রয়েছে। যাই হোক, তারপর দেখো অনলি দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং নাউন্স আর কমনলি নোন, যেগুলো রয়েছে। তারপরে রয়েছে অ্যাজেন্ডা প্লুরাল, ঠিক আছে। অ্যালামনাস, অ্যালামনি, এই যেটা কিন্তু এবার এসেছিল WBCS পরীক্ষায় প্রিলিতে। তারপরে ইন্ডেক্স, ইন্ডিসেস, ফেনোমেনা, ক্রাইটেরিয়া, র্যাডিয়াস, র্যাডি, ঠিক আছে। ফর্মুলায়, ঠিক আছে। এখানে ফর্মুলায় রয়েছে, এখানে ফর্মুলা একটা রয়েছে আর কি, এর উচ্চারণটা তো হবে না। মেমোরেন্ডা, ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। তারপরে দেখো সাম নাউন্স হ্যাভ টু প্লুরালস উইথ ডিফারেন্ট মিনিংস। কিছু নাউন আছে দুটো প্লুরাল আসে, মানে একটা নাউনের দুটো প্লুরাল ফর্ম আছে, এগুলো দুটো প্লুরাল ফর্মের মানে আবার আলাদা আলাদা, ঠিক আছে। আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুই ভাই, আই হ্যাভ টু ব্রাদার্স, দুই ভাই আছে আমার, অ্যান্ড আ সিস্টার, এবং একটি সিস্টার আছে। মিনিং মেল চিলড্রেন অফ দ্য সেম প্যারেন্টস, ঠিক আছে। এর মানে কি আই হ্যাভ টু ব্রাদার্স অ্যান্ড আ সিস্টার, এ ব্রাদার্স মানে কি দুই ভাই, এর মানেটা কি মেল চিলড্রেন মানে ছেলে শিশু আর কি, অফ দ্য সেম প্যারেন্টস মানে পিতামাতারা কি পিতামাতারা, এরকম যদি বলি। তারপরে দেখো ওয়াই শুড অনলি সিলেক্ট ব্রেদেন বি অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য মিটিং, মিনিং কি মেম্বার্স অফ দ্য সেম সোসাইটি অর্গানাইজেশনের, ঠিক আছে। তারপরে দেখো আই টুক অফ মাই শুজ অ্যান্ড ক্লথস, এর মিনিং কি থিংস দ্যাট পিপল ওয়ার, ক্লথস বলতে মানুষ যে সমস্ত জামা কাপড় আর কি সেটা। তারপরে দেখো কটন, লাইলন, সিল্ক আর ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লথস, এর মানে কি কাইন্ডস অফ পিসেস অফ ক্লথ, মানে একটা কাপড়ের টুকরো বা পিস, ঠিক আছে, তার প্রকার আর কি। কাইন্ডস বা কোনো একটা প্রকার বা কোনো কাপড়ের টুকরো, এরকম বোঝাচ্ছে এই ক্লথস মানে, ঠিক আছে। যেটা শুধু এস দেখো রয়েছে, CLOTHES মানে কি, আর CLOTHES এর মানে কি, ঠিক আছে। এগুলো কিন্তু আলাদা, কিন্তু প্লুরালটা ক্লথস, এটাও ক্লথস রয়েছে কিন্তু মানে আলাদা, ঠিক আছে। দেখো ব্রাদার্স, এখানে একটা মানে উচ্চারণ একরকম, স্পেলিং এখানে দেখো BRETHREN ব্রেদরেন, এর মানেটাও আলাদা, ঠিক আছে। মেম্বার অফ সেম সোসাইটি বা অর্গানাইজেশন সেটাকে বলা হয়, ঠিক আছে। এগুলো আমাদের দেখতে হবে এখানে। তারপরে দেখো DICE উচ্চারণ, এগুলোকে বলো তো কী বলা হয়, এগুলো হোমোনিম বলা হয়, ঠিক আছে। ডাইস দেখো দুটোর উচ্চারণই এক, কিন্তু বানান আলাদা। ডাইস মানে স্ট্যাম্পস, DIES স্মল কিউবস, ঠিক আছে। তারপর দেখো জিনিয়াস, জিনি, এগুলো যেগুলো রয়েছে, কোয়ার্টার্স, পেনিস, এগুলো সবগুলো তোমরা এগুলো একটুখানি পড়ে নেবে, ঠিক আছে। স্টাফ যেগুলো রয়েছে, ইন্ডেক্স, পেনি, এগুলো কি দেখো। স্টাফস মানে কি বডিস অফ এমপ্লয়ীদের যে একটা বডি সেটাকে বলা হয়। বডি বলতে কোনো দেহ বডি সেটা না, কিন্তু তাদের যে একটা অর্গানাইজেশন যে বডি যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে। তারপর দেখো স্ট্যাপস বলতে কি প্ল্যাঙ্কস অর স্টিক্স, প্ল্যাঙ্ক বা কোনো স্টিক লেগে থাকা বা কোনো লাঠি এরকম বোঝাতে পারে, ঠিক আছে। সো এখানে এগুলো তো গেল ইন্ডেসেস, এর আলাদা দুটো প্লুরাল ফর্ম এগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু দেখে নেবে, এগুলো মানে আলাদা, ঠিক আছে। আমি যেগুলো বলছি এগুলো দুটো প্লুরাল ফর্ম, এরকম না, এর মানে আলাদা। এরকমভাবে যদি মনে রাখো তাহলে তোমার মানে বুঝতে আরও বা মনে রাখতে আরও বেশি সুবিধা হবে, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে। মেন জিনিস হলো যে এখানে যেই কটা রয়েছে এই কটা ভালোভাবে মুখস্থ করবে, আর এগুলো তো করবেই, ঠিক আছে। তারপর দেখো জেন্ডার অফ নাউন্সের জেন্ডার, যেটা আমাদের আমরা ছোটোবেলাতেই পড়েছি জেন্ডার,
জেন্ডার কী হয়, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার আর কমন জেন্ডার। ওকে, সো রিপ্রেজেন্টিং মেল, ম্যাসকুলিন বলতে মেল, ফেমিনাইন বলতে ফিমেল, আর কমন বলতে কমন ওয়ার্ড ফর মেল অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল। ঠিক আছে, মেল আবার ফিমেলও সেটা কমন বলা হয় যেটাকে। দেখো এখানে ম্যাসকুলিন বলতে ম্যান, তারপরে উইম্যান, দুটোই ম্যাসকুলিন হলো কি পুরুষ ম্যান, ফেমিনাইন বলতে উইম্যান, উইম্যান হলো কি মহিলা, আর কমন যদি বলি পার্সন, পার্সন বললে কি একটা পুরুষকেও বোঝায় একটা মহিলাকেও বোঝায়, সেটা কমন। তারপর দেখো ফাদার পুরুষ, মাদার মহিলা, প্যারেন্ট বলতে পিতামাতা। তারপর দেখো চাইল্ড কমন, তো বয় বললে কি বোঝায় ছেলে, গার্ল বললে বোঝায় মেয়ে, এগুলোই আর কি। ঠিক আছে, সেগুলো যেগুলো রয়েছে আরও এগুলো দেখতে পারো তোমরা। স্ট্যালিয়েন বলতে পুরুষ হর্স, মেয়ার বলতে মেয়ে ঘোড়া আর কি, এবার হর্সও বলা হয়। তাছাড়াও যদি শাবক যদি বলা হয় কোল্ট, ফিলি। ঠিক আছে, কোল্ট বলতে পুরুষ কোনো বাচ্চা আর কি, আর ফিলি যদি বলা হয় মেয়ে ঘোড়ার বাচ্চা, এরকম বলা হয়। এগুলো যাগুলো রয়েছে এখানে দেখো, গুজ, গ্যান্ডার। ঠিক আছে, এগুলো একটুখানি তোমরা দেখে নেবে, এগুলো তো ছোটোবেলায় পড়েছই, তা একটুখানি দেখে নেবে, যে কোনো পরীক্ষায় দিয়ে দিতে পারে এই সমস্ত জিনিস। ঠিক আছে, তারপরে নিউটার জেন্ডার যেগুলো রয়েছে দেখো, ফোর জেন্ডার ইজ অ্যাসাইন টু দ্য নাউন্স হুইচ নেম নন লিভিং থিংস। যেরকম দেখো যেগুলোকে বলা হয় টেবিল, চেয়ার, ট্রি, এগুলো হলো নন লিভিং জিনিস, বস্তু, এগুলো নিউটার জেন্ডার। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে আমাদের। তারপর দেখো রুলস গভর্নিং জেন্ডার অফ নাউন, এই জেন্ডারের ক্ষেত্রে কী কী রুলস রয়েছে সেগুলো আমরা একটুখানি দেখে নিই। দেখো, মিস্টার স্মিথ হ্যাড আ হার্ড অফ কাউস, মানে এক পাল গরু ছিল মিস্টার স্মিথের, অ্যান্ড অ্যান্ড বলছি কেন, হি কেপ্ট আ হার্টসম্যান টু লুক আফটার হার। ঠিক আছে, হার বলতে এই যে কাউস যে বলা হয়েছে গরুগুলোকে, ঠিক আছে, এই গরুগুলোর কথা বলা হয়েছে তার আর কি। ঠিক আছে, মিস্টার স্মিথ হ্যাড আ হার্ড অফ কাউস, হি কেপ্ট এ হার্টসম্যান টু লুক আফটার ইট। দুটো রয়েছে এখানে দেখো, সেন্টেন্স বি ইজ কারেক্ট। কেন এইটা কেন ভুল, এটা অফ কাউস যেটা রয়েছে আমি এখানে হার কি করে বলতে পারি, হার তো কোনো মহিলাকে বোঝায়, সো এখানে আ হার্ড অফ কাউস, এটাকে যদি একসাথে আমি বলি একটা হার্ড অফ কাউস, এটাকে রিপ্রেজেন্ট করবে প্রোনাউন ইট দিয়েই। ঠিক আছে, সো হার্ড ইজ আ ফেমিনাইন নাউন অ্যাজ ইট ইজ আ কালেকটিভ নাউন, এটা কালেকটিভ নাউন তাই তো, পুরোটা হার্ড তাই তো, একটা হার্ড অফ কাউস, সেক্ষেত্রে ইট বলবো, একটা কালেকটিভ নাউন, একটা এরকমভাবে বলবো। তারপর দেখো ইয়াং চিলড্রেন অ্যান্ড দ্য লোয়ার অ্যানিমেলস আর অলসো রেফার্ড টু অ্যাজ দ্য নিউটার জেন্ডার। যেরকম ছোট বাচ্চা, ঠিক আছে, ছোট বাচ্চা, তার ক্ষেত্রেও দেখো দ্য বেবি, যদি বেবি বলি বা চিলড্রেন বলি, চাইল্ড বলি, সেই ক্ষেত্রে প্রোনাউনটা ব্যবহার করতে হবে কি ইট বা ইটস। দেখো দ্য বেবি লাভস ইটস টয়েস, বেবি বলতে শিশু তার খেলনাগুলোকে ভালোবাসে। তারপরে দেখো দ্য মাউস লস্ট হিজ, কখনো এটাও হবে না, যেরকম লোয়ার যে অ্যানিমেলগুলো রয়েছে, ছোটো অ্যানিমেল বা বাচ্চা, সেগুলোকে আমরা ইটস দিয়ে আমরা বোঝাই। ঠিক আছে, পজিটিভ প্রোনাউন যদি ব্যবহার করি ইটস ব্যবহার করতে হয়, আইটিএস। সেই ক্ষেত্রে দ্য মাউস লস্ট ইটস টেইল। ওকে, এরকমভাবেই কিন্তু আমাদের বলতে হবে, এগুলো কিন্তু আমাদের বোঝার বিষয়, একদম ছোটো ছোটো জিনিস, এগুলো কিন্তু আমরা যদি না জেনে থাকি বা অনেক ছোটোবেলায় হয়তো পড়েছে ভুলে যেতে হবে, এগুলো আমাদের ভালোভাবেই জানা উচিত একদম। তারপর দেখো হোয়েন অবজেক্টস উইদাউট লাইফ আর পার্সোনিফাইড দে আর কনসিডার্ড টু বি অফ, দেখো ম্যাসকুলিন জেন্ডার ইফ দ্য অবজেক্ট ইজ রিমার্কেবল ফর স্ট্রেংথ অ্যান্ড ভায়োলেন্স। দেখো এক্স মানে এক্সাম্পল যেগুলো রয়েছে, সান, সামার, উইন্টার, টাইম, ডেথ এটসেট্রা যেগুলো রয়েছে। দ্য ফ্যামিনাইন জেন্ডার ইফ দ্য অবজেক্ট ইজ রিমার্কেবল ফর বিউটি, জেন্টেলনেস অ্যান্ড গ্রেসফুলনেস। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের দেখো আর্থকে আমরা পৃথিবীকে কী হিসাবে তুলনা করি, মায়ের মতো, মানে মহিলার মতোই তুলনা করা হয়, একটা ফেমিনাইন জেন্ডারের মতোই। মুন, চাঁদকেও কিন্তু একটা মেয়ের সাথে তুলনা করা হয়। স্প্রিং, বসন্তকাল, নেচার, প্রকৃতি, মার্সি, এগুলো কি গ্রেসফুল, জেন্টেলনেস বা বিউটি, এই সমস্ত জিনিস বোঝালে সেটাকে আমরা একটা মহিলার সাথে বা একটা মেয়ের মতো তুলনা করি, তাই সেটা ফ্যামিনাইন জেন্ডার হয় সবসময়। ঠিক আছে, আর যখন আমি সান, সূর্য, সামার, দেখো সূর্য একটা তাপের মতো একটা জিনিস, সূর্য তেজ রয়েছে, সামার রয়েছে, উইন্টার খুবই শীত, টাইম, ডেথ, এই সমস্ত জিনিসকে কি একটা ম্যাসকুলিন জেন্ডারের সাথে তুলনা করা হয়। ঠিক আছে, যেরকম যেগুলো স্ট্রং, ভায়োলেন্স, এই সমস্ত জিনিস বোঝাবে সেগুলোকে। ঠিক আছে, এগুলো এক্সাম্পল দেখো, দ্য সান কেম ফ্রম বিহাইন্ড দ্য ক্লাউডস অ্যান্ড উইথ হার, এখানে হার কখনো হবে না, উইথ হিজ হবে সান। ঠিক আছে, এই সূর্য, সামার, উইন্টার, এগুলো কিন্তু মনে রাখতে হবে, যদি আমরা ব্যবহার করি এর পরিবর্তে প্রোনাউন, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি, হার তো হবে না, হিজ ব্রিলিয়ান্স
টোর যদি এখানে বলতে চাই, এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হয় সেটাকে, এখানে হিজ হবে, ঠিক আছে। দেখো এখানে হিজ ব্যবহার করতে হবে। তারপর দেখো নেচার, নেচার তো মায়ের মতো, মানে ধরো মেয়ের সাথে তুলনা করা হয়, এখানে হিজ হবে না, সেক্ষেত্রে কী হবে, হার, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তারপর দেখো টেল দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, দেখো দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান ইন 365 days, ক্যান ইউ ক্যালকুলেট হার স্পিড, ঠিক আছে। তারপরে দেখো দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান ইন 365 days, ক্যান ইউ ক্যালকুলেট ইটস স্পিড। সেখানে কী বলছে, সেন্টেন্স বি ইজ কারেক্ট, সেই ক্ষেত্রে সেন্টেন্স বিটা কারেক্ট কেন, দ্য এরর বিং মেড হেয়ার ইজ দ্যাট পার্সনিফিকেশন, ঠিক আছে। এখানে যে পার্সনিফিকেশন করা হচ্ছে, দেখো এখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, পার্সনিফিকেশন কাকে বলা হয়। এখানে আমরা যেই রুলটা দেখলাম 3 নম্বরে, এটা পার্সনিফিকেশন। কোন ক্ষেত্রে আমরা পার্সনিফিকেশন করি বলো দেখি, পার্সনিফিকেশন কাকে বলে, যখন আমরা নন লিভিং কোনো একটা জিনিসকে, যেরকম দেখো সূর্য একটা নন লিভিং জিনিস, তার মধ্যে তো কোনো মানে একটা জীব তো না সেটা, বা কোনো প্রাণী না, বাট কোনো পার্সন না, বাট সূর্যকে কি একটা পার্সনের মতো তুলনা করছি যখন বলছি, সেটাকে পার্সনিফিকেশন বলা হয়, ঠিক আছে। পার্সনিফাইড নাউন যখন করছি এখানে দেখো। তারপরে একটা পৃথিবীকে, মুন মানে চাঁদকে, তারপরে যদি রয়েছে টাইম ডেট, এগুলো প্রত্যেকটাকে যদি পার্সনিফিকেশন করা হয়, বুঝতে পারলে। যদি একটা নন লিভিং জিনিসকে লিভিং জিনিসের তকমা দিয়ে দিই, তখন সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। তখন হিজ হার, যদি ছেলে হিসাবে করা হয় তখন হিজ হবে, মেয়ে হিসেবে করা হলে হার হবে, এটা শুধু মনে রাখবে। তাছাড়া আমরা কিন্তু এই সমস্ত নন লিভিং জিনিসের ক্ষেত্রে ইটি ব্যবহার করে থাকি, এটা তো নর্মাল জিনিস, ইট ব্যবহার করো না। দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান ইন 365 days, ক্যান ইউ ক্যালকুলেট ইটস স্পিড, এটার স্পিডটা তুমি করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু আর হার বলবো না, এখানে কিন্তু পার্সনিফিকেশন করা হচ্ছে না। দেখো নেচার অফার্স হিজ ল্যাব, নেচার যখন অফার করছে হিজ ল্যাব, এখানে ইটস ল্যাব করবো না, তাই তো, মানে কী বলছি, হিজও হবে না হার হবে, যদিও এটা নিচেরটার থেকেই বলি। নেচার অফার্স হার ল্যাব কেন করছি, নেচার অফার করছে তার কোল, এবার কোল তো নেচার অফার করতে পারে না, যখনই বলছি তার কোল, ল্যাব বলতে কারোর কোল, যেরকম কোল যার মানে মায়ের কোল যেরকম শিশুরা থাকে সেরকম আর কি, তুলনা করা হচ্ছে, পার্সনিফাইড করা হচ্ছে এখানে, সেই ক্ষেত্রেই শুধুমাত্র এখানে হার হবে, ঠিক আছে। এরকম টাইপের কোনো সেন্টেন্স যদি আমরা বলি, সেই ক্ষেত্রেই শুধুমাত্র আমরা হার বলবো, তাছাড়া কিন্তু বলবো না। তাছাড়া আমাদের নন লিভিং জিনিসের ক্ষেত্রে ইটস বলতেই হয়, ঠিক আছে, এটাই মেনলি হয়ে থাকে। তারপরে দেখো অ্যাপোস্ট্রফি নাউনের সাথে কীরকম, আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম। আজকে দেখো সিঙ্গুলার নাউনের সাথে কি এস ইজ অ্যাডেড আফটার, মানে অ্যাপোস্ট্রফি দিয়ে, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এসটা অ্যাড করতে হয় আফটার দ্য ওয়ার্ড। সিঙ্গুলার নাউন অনলি দ্য অ্যাপোস্ট্রফি ইজ অ্যাডেড ওয়েন দেয়ার ইজ টু মেনি হিজিং সাউন্ডস। দেখো মজেস, ঠিক আছে, মজেস। সো তোমাদের একটা জিনিসই আমি মনে রাখতে বলেছিলাম আগের দিন, যদি কোনো নাউনের শেষে, সেটা প্লুরাল হোক সিঙ্গুলার হোক, যেই নাউনই হোক না কেন, শেষে যদি এস থাকে বা ইএস থাকে, তাহলে এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে আবার এস দেওয়ার কোনো দরকার হয় না। লজ LAWS, লয়ের, তখন শুধু অ্যাপোস্ট্রফি দেবো, আর এসটার দেওয়ার কোনো দরকার নেই এখানে, ঠিক আছে। যেরকম মজেস, MOSES, মসেস, সেখানে মসেস দিয়ে আবার অ্যাপোস্ট্রফি মসেসেস বলে কিছু হয় না, ঠিক আছে, মসেস অ্যাপোস্ট্রফিটা দিলেই হবে। যখন কোনো নাউনের শেষে এস বা এক কথা এস থাকবে, তার শেষে শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হয়, আবার একটা এস দেওয়ার দরকার হয় না অ্যাপোস্ট্রফি দেওয়ার ক্ষেত্রে। তারপর দেখো প্লুরাল নাউন্স এন্ডিং ইন এস লাইক বয়েস, কাউস অনলি, এই যে শুধুমাত্র অ্যাপোস্ট্রফিটাই অ্যাড হয়, একই জিনিস বলা রয়েছে। তারপরে দেখো প্লুরাল নাউন্স নট এন্ডিং ইন এস, যেরকম ম্যানের থেকে মেন হয়ে যায়, এখানে তো ম্যানস নেই। এক কথা এরকমভাবে মনে রাখার দরকার নেই, শুধু যেটা বললাম নর্মাল জিনিস, কোনো নাউনের শেষে যদি এস থাকে তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে আর এস দেবে না, এইটুকুই, ঠিক আছে, এতভাবে দেখার দরকার নেই। দেখো গভর্নরস বডিগার্ড, হর্সেস হেড, মানে গভর্নরের বডিগার্ড, হর্সেস হেড বলতে ঘোড়ার মাথা, ঠিক আছে। নেচার্স ল, তারপরে ফরচুনস ফেভারিট, এগুলো। অ্যাপোস্ট্রফি ইজ নট ইউজড ইন ইনঅ্যানিমেট অর নন লিভিং থিংস, যেরকম নন লিভিং থিংস। এইবার এই জিনিসটা আমাদের পরীক্ষায়, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে পয়েন্ট এফ যেটা রয়েছে, দেখো আমি কখনো বলতে পারবো না লেগ অফ দ্য টেবিল, ঠিক আছে, এখানে এরকমভাবে লেগ অফ দ্য টেবিল বলতে হয়। দেখো এটা কখনো এরকম বলবে না টেবিলস লেগ, মানে টেবিলের পায়া যেটা আর কি, টেবিলস লেগ কখনো হয় না, লেগ অফ দ্য টেবিল, ঠিক আছে, লেগ অফ দ্য টেবিল, লেগ অফ দ্য টেবিল, ঠিক আছে। যখনই নন লিভিং কোনো জিনিসের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস দিতে পারি না, যেরকম যদি কোনো টাইম বোঝায়, কোনো ডিস্টেন্স বোঝায়, সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে, বা পার্সনিফিকেশন যদি বোঝায়, কোনো নন লিভিং জিনিসের সাথে আমরা পার্সনিফাই করি,
সেই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস দিতে পারি, সেগুলো লেখা রয়েছে। যাই হোক, এ দেখো এখানে লেখা রয়েছে যেগুলো ডিনোট করে টাইম, কোনো ডিস্টেন্স অর ওয়েট, তখন অ্যাপোস্ট্রফি এস দিতে হয়, বা পার্সোনিফিকেশনের সাথেও অ্যাপোস্ট্রফি এস দিতে পারি আমরা। ওকে, যদি কোনো পার্সোনিফাইড নাউন থাকে তার সাথেও অ্যাপোস্ট্রফি এস আমরা দিতে পারি। আর স্টোনস থ্রো মানে একটা ঢিল ছুড়লে, একটা স্টোন পাথর ছুড়লে যত দূরে যাবে ততটা দূরত্ব বোঝাচ্ছে সেই ক্ষেত্রে স্টোনস থ্রো। ঠিক আছে, ইন আ ইয়ার্স টাইম, এক বছরের সময়ে, সেগুলো টাইম, ডিস্টেন্স, ওয়েট এই সমস্ত যখন পার্সনিফিকেশন এই সমস্ত জিনিস বোঝায়। দেখো আর্থস সারফেস মানে পৃথিবী তো একটা পার্সনিফিকেশন করছে, সেই ক্ষেত্রে এখানে আর্থস সারফেস বলছি। ঠিক আছে, এগুলোর সাথে অ্যাপোস্ট্রফি এস দিতে পারি আমরা, বাট অন্যান্য নন লিভিং কোনো জিনিসের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস দিতে পারি না। তখন আমাদের বলতে হয় এই যে টেবিলস উড, বাট মানে টেবিলস লেগ এরকম বলতে পারবো না, লেগ অফ দ্য টেবিল এরকম বলতে হয়। ঠিক আছে, তারপর দেখো সাম আদার কমন ফ্রেজেস ওয়ার অ্যাপোস্ট্রফি এস ইজ ইউজড আর টু হিজ হার্টস কন্টেন্ট অ্যাট হিজ উইন্স এন্ড। এগুলো তো ফ্রেজ, এগুলো ইডিএম রয়েছে আর কি, এগুলো তো মুখস্থ আমরা করি এর মানেগুলো দেখে। অ্যাট হিজ মানে যেখানে মানে পাজেলড হয়ে যাওয়া, অ্যাট হিজ উইটস এন্ড। ঠিক আছে, আউট অফ হার্মস ওয়ে, এগুলো তো ইডিএমস ফ্রেজেস, এগুলো তো এরকমভাবেই যেরকম আছে ওই রকমই আমাদের পড়তে হয়। ঠিক আছে, তারপর দেখো ওয়েন এ নাউন কনসিস্ট অফ সেভারেল ওয়ার্ডস দ্য পজিটিভ সাইন ইজ অ্যাটাচড অনলি দ্য লাস্ট ওয়ার্ড। ঠিক আছে, দ্য কুইন্স অফ ইংল্যান্ড, ঠিক আছে এরকম হয় না, দ্য কুইন অফ ইংল্যান্ডস রিয়াকশন। ঠিক আছে, দেখো এখানে কম্পাউন্ড নাউন যেটা বলে কুইন অফ ইংল্যান্ড এরকমভাবে যদি দেওয়া থাকে একদম শেষে, এটা কুইন্স অফ ইংল্যান্ডের সাথে না। ঠিক আছে, কুইন অফ ইংল্যান্ডের সাথে এই অ্যাপোস্ট্রফি এস দিতে হয়, ইংল্যান্ডস। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো ওয়েন টু নাউন্স আর ইন অ্যাপোজিশন দ্য পজিটিভ সাইন ইজ পুট টু ল্যাটার অনলি, মানে পরবর্তীটার সাথে আমাদের শুধুমাত্র দিতে হবে। ঠিক আছে, দেখো আই এম গোয়িং টু স্টিফেন হকিন্স দ্য সায়েন্টিস্টস কান্ট্রি এরকম না, আই এম গোয়িং টু স্টিফেন হকিং দ্য সায়েন্টিস্টস কান্ট্রি। ঠিক আছে, এক কথায় অ্যাপোস্ট্রফি এস আমাদের একদম শেষেই দিতে হয়, আমরা আগে কখনো দিতে পারবো না, এইটুকু মনে রাখলেই আমাদের হবে। ঠিক আছে, তারপরে দেখো ওয়েন টু আর মোর নাউন্স শো জয়েন্ট পজিশন দ্য পজিটিভ সাইন ইজ পুট অনলি দ্য টু দ্য ল্যাটার অনলি। ল্যাটার বলতে পরবর্তীতে যেটা রয়েছে। দেখো এটাও পরীক্ষায় কিন্তু অনেক আসে, দুটোর আলাদা আলাদা মানে। দেখো এখানে কি রয়েছে, বচ্চন জি ইজ অমিতাভস অ্যান্ড অমিতাভস ফাদার। ঠিক আছে, এরকমভাবে এটা হয় না কখনো, অমিতাভ অ্যান্ড অমিতাভস ফাদার। দেখো বচ্চন জি ইজ অমিতাভ অ্যান্ড এটা কী রয়েছে অজিতাভ, ও এখানে অমিতাভ আর অজিতাভ, এখানে দুজন ব্যক্তি, অমিতাভ একজন, অজিতাভ দ্বিতীয়জন। ঠিক আছে, এবার যদি দুজনের পিতা একজনই হয়ে থাকে তখন পরেরটার সাথে অ্যাপোস্ট্রফি এস দেবো শুধুমাত্র। ঠিক আছে, যখন দুজনের পিতা একজনই, যেরকম বচ্চনজি অমিতাভের এবং অজিতাভের পিতা, সেই ক্ষেত্রে দুজনের সাথেই অ্যাপোস্ট্রফি এস দেওয়ার দরকার নেই। বচ্চনজি ইজ, দেখো ইজ সিঙ্গুলার একজনই পিতা, সেই ক্ষেত্রে অমিতাভ অ্যান্ড অজিতাভস ফাদার। ঠিক আছে, একজনের সাথে পরের নাউনের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস দেবো। এবার যদি বলো যে দুজনের পিতা যদি বোঝায়, ঠিক আছে, ধরো অমিতাভস অ্যান্ড অমিতাভস, ধরো এক সেকেন্ড একটুখানি ভালোভাবে এখানে লিখি, অমিতাভস অ্যান্ড অজিতাভস। ঠিক আছে, অজিতাভস fathers are good friends। ঠিক আছে, সো এইখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে অজিতাভসের পিতা এবং অমিতাভের পিতা এবং অজিতাভসের পিতা দুজনে, এখানে দুজন হচ্ছে ফাদার্স আর গুড ফ্রেন্ডস, সেই ক্ষেত্রে দুজন বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে আর ব্যবহার করব, আর এখানে দুজনের সাথেই অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। বাট যদি বচ্চনজি এখানে ইজ বলছে, সিঙ্গুলার বুঝতেই পারছি একজনই পিতা, সো অমিতাভ এবং অজিতাভসের দুজন তো তার ছেলে, একজনই পিতা, সেই ক্ষেত্রে সেটা শেষ যেই নাউনটা বসাবো তার সাথে অ্যাপোস্ট্রফি এস দেবো, এইটুকু শুধু মনে রাখবে। তারপর দেখো ওয়েন টু আর মোর নাউন্স শো সেপারেট পজিশন দ্য পজিটিভ সাইন ইজ পুট আউট উইথ বোথ। সো এখানে লেখাই রয়েছে দ্য অডিয়েন্স লিসেন টু জাভেদস অ্যান্ড ভাজপাইস পোয়েমস। যাই হোক এখানে এক্সাম্পল দেওয়াই ছিল, দেখিনি আগে, এখানে লিখে দিলাম। সো যাই হোক এইখানে তোমাদের ক্লাস আজকের জন্য এইটুকুই। ঠিক আছে, তোমাদের যদি কোথাও আগের ক্লাসেও পুরোটুকু নাউনের যতগুলো করিয়েছি আগের থেকেও এগুলো, ঠিক আছে, ওর মধ্যেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা যেগুলো এখানে আমরা
দেখলাম আজকে, তার মধ্যেও কোনো নাউনের এই পিডিএফটার মধ্যে কোনো জায়গায়ও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে অবশ্যই বলবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো। আর তোমাদের যদি যে সমস্ত ক্লাস তোমাদের প্রয়োজন সেগুলো কমেন্ট করবে, সেই ক্লাসগুলো প্রোভাইড করে দেবো। ওকে, সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।